জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2021 অনুসরণ না করে নিয়ম বহির্ভূত সহকারী প্রধান শিক্ষক নিয়োগ জানুয়ারি 2019 হতে সেপ্টেম্বর 2023 পর্যন্ত আয় ব্যয় খাতে ৩৯ লক্ষ টাকা অসঙ্গতিসহ নানা অভিযোগ এনে মানববন্ধন করেছে সচেতন ছাত্র সমাজ ও অভিভাবকরা। আজ বুধবার নগরীর নেভি হাসপাতাল গেটের তালতলাস্থ দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধনে বক্তারা বলেন, জ্যেষ্ঠতার ভিত্তিতে যিনি প্রধান শিক্ষক হওয়ার কথা ছিল তাকে বাদ দিয়ে সিরিয়ালের ৪ নং ব্যক্তিকে সহকারী প্রধান শিক্ষক করা হয়েছে। জনাব ফজল করিম স্যার ৩-২৪ এত স্মারক মূলে জনাব ওসমান গনি স্যারকে সহকারী প্রধান হিসেবে দায়িত্ব পালন করার জন্য উনি দিয়েছেন, কিন্তু এই জিনিসটা উনি সরাসরি অস্বীকার করতেছে। একজন প্রধান শিক্ষক একজন প্রধান শিক্ষককে কীভাবে নিয়োগ দেয়? যদি নিয়োগ দিতে নাই পারে তাহলে উনি এই চিঠিটা ইস্যু করলেন কেন? এটা আমাদের রক্তগড়া প্রতিষ্ঠান, আমরা কাউকে ছাড় দিতে রাজি না। ফজল করিম রিটায়ার হওয়ার পরে পাওয়ার কথা মুক্তা স্যার যেটা আছে ওনাকে না দিয়ে বহির্ভূতভাবে ৩ জনকে ডিঙ্গিয়ে ৭৪ জনকে প্রধান শিক্ষক করা হয়েছে। আমরা চাই যিনি পাবেন অ্যাকচুয়ালি তার মর্যাদা অনুযায়ী ওনাকে দেওয়া। সকল প্রকার বৈষম্য দূর করে সঠিক নিয়মে স্কুল পরিচালনা পর্ষদ চান সাবেক শিক্ষার্থীরা। বৈষম্য দূর করে নিয়ম অনুযায়ী আমাদের স্কুলের নিয়মতান্ত্রিকভাবে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হোক এবং প্রত্যেকটা টিচার যাতে ধারাবাহিকভাবে তাদের যে শিক্ষক ক্লাসের তারা নিয়মিত তাদের ক্লাস হোক, যাতে সাবজেক্ট তারা না পড়ায় এবং স্কুলের যাতে মানগুলো নিয়ন্ত্রণ থাকে। আমরা কোনো পক্ষের কথা বলতেছি না, আমরা চাইতেছি স্কুলের সুন্দর পরিবেশ আর ছেলে মেয়েদের লেখাপড়া আর বৈষম্য যেগুলো হইতেছে এগুলো দূর করা। প্রধান শিক্ষককে এখানে নিয়োগ দেওয়া এটা অনিয়ম হয়েছে, এটা যাতে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়, এটা আমাদের অভিভাবকদের দাবি। চলতি মাসের 21 জানুয়ারি চট্টগ্রাম জেলা শিক্ষা অফিসার উত্তম খ্রিসার স্বাক্ষরিত স্মারকে নিয়ম অনুযায়ী বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শূন্য পদে মুক্তার আহমেদকে প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে। হাসান রিফাত, দৈনিক আজাদী।